যে মসজিদ দর্শনের সাথে সাথে হাতে কপালে চুম খায় অনেক পাগল। কিশোরগঞ্জের হারোয়ায় ২৫০ বছরের পুরনো মসজিদ পাগলা মসজিদ নামে খ্যাত ৩ একর ৮৮% জমির উপর তার স্থপতি। ১৯৭৯ সালের ১০ই মে ওয়াকফ স্টেট কর্তৃক মসজিদটি পরিচালিত, যার সভাপতি থাকে জেলা প্রশাসক। দেশের বিভিন্ন স্থান থেকে হিন্দু মুসলিম দল বেঁধে আসেন মসজিদটি পরিদর্শনের জন্য। অনেকেই নানান অজুহাত সহ হরেক রকম মানত নিয়ে আসেন এই মসজিদে। বাংলার ১২ ভূঁইয়ার একজন ইশাখার পঞ্চম পুরুষ, শহরের স্বনামধন্য স্থান হৈবতনগরীর প্রতিষ্ঠাতা দেওয়ান হজরত দাদ খান এর দৌহিত্র দেওয়ান জিলখদর খান ওরফে জিলখদর পাগলা এই স্থানে ধ্যানমগ্ন থাকতেন ও নামাজ পড়তেন, যিনি কি মানুষ পাগল বলে সম্বোধন করতেন। বস্তুত তিনি ছিলেন পরওয়ারদিগারের পাগল। জানা যায় হৈবতনগরীর প্রসিদ্ধ জমিদার দেওয়ান হজরত দাদ খানের পরবর্তী তৃতীয় পুরুষ জিলখদর খানের স্ত্রী বিবি আয়েশা দাদ খান এই কিশোরগঞ্জের গৌরবোজ্জ্বল পাগলা মসজিদের প্রতিষ্ঠাতা। নিঃসন্তান মাতা বিবি আয়েশা দাদ খান, লোকজন তাকে পাগলা বিবি বলে ডাকতেন। তিনি একদা স্বপ্নযুগে ইঙ্গিত পেয়ে মসজিদটি প্রতিষ্ঠা করেন। আজকের এই পাগলা মসজিদ জনমনে এতই আন্তরিকতার সৃষ্টি করেছে যে ইহাতে ধর্ম বিধর্ম সহ সকল পেশার মানুষেরা মানত সহ মুক্ত হস্তে দান করে থাকে। ৩-৪ মাস পর পর দান বক্সগুলি সংশ্লিষ্ট দায়িত্ব পালনরতদের উপস্থিতিতে খুলে থাকেন, যাতে প্রতিবারই ৭ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত দামি বিষয়বস্তু আদিও পাওয়া যায়। মানুষের মুখে এটাকে গরম মসজিদ নামেও প্রশংসা করতে শোনা যায়। অপরূপ নিরিবিলি পরিবেশের মধ্যে এই মসজিদটি নিয়ে অনেকেরই কৌতূহল, আর এই কৌতূহল বশত অনেকেই এসে থাকেন। কেউ এসে থাকেন নামাজ পড়ার জন্যে, কেউ আসে মানত নেওয়ার জন্যে, আবার হাজার হাজার দোকানদার তারা তসবি চড়া বইপত্র বিভিন্ন আনুষঙ্গিক বিষয়াদি বিক্রি করে ব্যবসার মাধ্যমে চলার সুযোগ পাচ্ছেন। শুধু তাই নয়, এই মসজিদটি যে একটা আজব মসজিদ সেটা জনমনে শোনা যায়। প্রতিদিনই নামাজ শেষে মুসল্লিরা চলে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে, আবার যখন আজান হয় তখনই ফিরে আসে মসজিদ প্রাঙ্গণে। পরিষ্কার পরিচ্ছন্নতার মাধুর্যে ভরা এই মসজিদটির সামন পিছন, কিন্তু এরই মাঝে কিছু সংখ্যক নোংরাপনা লোকদেরকে দেখা যায় মসজিদের চলার রাস্তার আশেপাশে বসে থাকতে। তারা দুস্থ মাতা, দুস্থ পিতা, হতদরিদ্র, এমনকি প্রতিবন্ধী, যাদের দুনিয়াতে একটিমাত্র পথ তালা বাসন আর ভিক্ষের ঝুলি, তারা বসে থাকি। এমনকি এখানকার যারা নাকি দর্শনার্থী আছে তাদের হাতের দিকে চেয়ে থাকি কে দেবে দান খয়রাত। এভাবেই চলে তাদের সংসার। কেউ কেউ আছেন যে তাদের বাড়িঘর পর্যন্ত নেই, এখানেই খায়, এখানেই থাকে, এখানেই সোয়াল করে বেড়ায়, আর এদের জীবন কাটে এই পাগলা মসজিদের সামন চত্বরে। কিশোরগঞ্জ শহরের গর্ভ দিয়ে এঁকে বেঁকে চলে যাওয়া নরসুন্দা নদী, এই নরসুন্দা নদীর পাড়েই পাগলা মসজিদ। কৌতূহলে ভরা, মায়া গেরা, মমতায় গেরা কিশোরগঞ্জের এই পাগলা মসজিদ দর্শনের জন্য আপনি হয়তো আসতে পারেন। এসে দেখবেন এই পাগলা মসজিদের এক অনন্য রূপ, যেখানে আসার পর
আপনার মন জুড়িয়ে যাবে, বুক জুড়িয়ে যাবে, মনের ভাব প্রশান্তিকর আকার ধারণ করবে। এরকম অনেকেই বলে থাকে যে আমরা এখানে যাওয়ার পর একটি শান্তি পাই, মনের ভেতর একটি প্রশান্তি জুটে, এটাই আমাদের জন্য অনেক কিছু। কিভাবে আসবেন ছায়াময় মায়াময় এই পুণ্যবতী স্থানে? বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিশোরগঞ্জ জেলা সদরে এসে পৌঁছে বলবেন যে আমি পাগলা মসজিদ যাব। এই যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংটার অপোজিটে দেখছেন একটি মিনার, সেই মিনারটাই হলো পাগলা মসজিদ। আমি এই যে বিল্ডিংটা দেখাচ্ছি সেটা হলো গুরুদয়াল কলেজ, আর এই গুরুদয়াল কলেজের রোডেই কিন্তু পাগলা মসজিদ। তো এখানে আসার পর আপনাকে পথ হারা হতে হবে না, কেননা সকলেই আপনাকে নির্ভেজাল রূপে দেখিয়ে দিবে আপনি পাগলা মসজিদে পৌঁছার পথ। বৃহত্তর ময়মনসিংহ জেলার একটি জেলা শহর কিশোরগঞ্জ। এখানে আছে হোটেল, রেস্তোরাঁ, আপনি থাকার জন্য, পরিবার নিয়ে থাকার জন্য সুব্যবস্থা।